নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সমাজ সম্পর্কিত যে আলোচনা আমরা করছিলাম আগের ক্লাসগুলোতে। আমাদের এই ক্লাসে আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্মধারায় সমাস। কর্মধারয় সমাস। তো কর্মধারায় সমাস কাকে বলে যদি আমরা জানতে চাই, বা কর্মধারায় সমাসটা কি সেই সম্পর্কে জানবার জন্য যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কর্মধারায় সমাস কাকে বলে। তো কর্মধারায় সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদ দুটির, আমরা আগেই বলেছি প্রত্যেকটি ক্ষেত্রে যখনই আমরা সমাস শিখতে যাচ্ছি তার মূল যে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পার্ট সেটা হচ্ছে সমাসের অঙ্গ। এই সমাসের অঙ্গের মধ্যে কি ছিল? সমসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য, এগুলো সবই ছিল ওই সমাসের অঙ্গের মধ্যে। আমরা ইতিপূর্বে আগের ক্লাসে সমাসের অঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই সমাসের অঙ্গ সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণ ধারণা না গড়ে ওঠে তাহলে কিন্তু আমরা এই পরবর্তী ক্ষেত্রে মানে এই যে সমাসগুলো আমরা আলোচনা করব তাহলে আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। এই যেমন এখন আমরা বলছি যে সমাসের সমসমান পদ দুটির মধ্যে, তো আমি যদি সমাসের অঙ্গের এই সমসমান পদ দুটি কাকে বলে বা কোনগুলোকে সমসমান পদ বলছে সেগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু এই সমাস এর সংজ্ঞা সম্পর্কে আমাদের কোনো ধারণাই তৈরি হবে না। তো আমরা আগের ক্লাসে সেগুলো আলোচনা করেছিলাম। তো যে সমাসের সমসমান পদ দুটির মধ্যে, অর্থাৎ যে পদের সমাসে তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে, সেটাকে পূর্বপদ আর এটাকে মূলত মূল যে ভাগ সেটা হচ্ছে পূর্বপদ আর বড়পদ। যে পদটা আগে বসে সেটা পূর্বপদ, আর যে পদটা পরে বসে থাকে বলে উত্তরপদ বা পরপদ। তো এখানে যেটা বলছে যে সমাসের সমসমান পদ দুটির একটি বিশেষ্য, অপরটি বিশেষণ, আবার মানে পূর্বপদটি বিশেষ্য, পরপদটি বিশেষণ, আবার এমন হতে পারে যে পূর্বপদটি বিশেষণ হয়েছে, পরপদটি বিশেষ্য হয়েছে, বা পূর্বপদ পরপদ উভয়ই বিশেষ্য, আবার পূর্বপদ পরপদ উভয়ই বিশেষণ যদি হয়, এবং মূলত পরপদের অর্থ যদি প্রাধান্য পায়, মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তখন তাকে বলছি কর্মধারয় সমাস। আর এবার বলি, যে সমাসের সমসমান পদ দুটি মানে পূর্বপদ পরপদ, এই দুটো পদের মধ্যে পূর্বপদ অর্থাৎ আগের পদটা যদি বিশেষ্য হয় এবং পরের পদটা যদি বিশেষণ হয়, অথবা আগের পদটা যদি বিশেষণ হয় পরের পদটা বিশেষ্য হয়, বা আগের পদ পরের পদ দুটোই বিশেষ্য হয়, বা আগের পদ পরের পদ দুটোই বিশেষণ হয়, এবং যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারয় সমাস। কি বলছে? যে সমাসে সমসমান পদ দুটির মধ্যে পূর্বপদ মানে আগের পদটি বিশেষ্য এবং পরপদটি বিশেষণ, এবং পরের পদটি যদি বিশেষণ, অথবা পূর্বপদ বিশেষণ এবং পরপদটি বিশেষ হতে পারে, কিংবা উভয় পদই বিশেষণ অথবা বিশেষ্য হয়, তাকে কর্মধারয় সমাস বলে। এটা তো আমরা কর্মধারয় সমাস কাকে বলে জানলাম। এবার আমরা দেখব যে এই যে সংজ্ঞাটা এখানে বলা হলো এই কর্মধারয় সমাস সম্পর্কে, এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে সেগুলো আমরা উদাহরণের সাহায্যে দেখবো, যে আদবি যেটা বলছে সেটা কি সঠিক বলছে আমরা দেখব। তো যদি আমরা প্র্যাকটিক্যালি আমরা উদাহরণ 1 নম্বর উদাহরণ দেখি। যে পদ্ম, শ্বেত মানে সাদা, সাদা যে পদ্ম তাকে বলে শ্বেত পদ্ম। তো পদ্মের রংটাকে বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? গুণ। তো সেটা কেমন? আর শ্বেত, সাদা সাদা পদ্ম বলে সেটাকে বলছে শ্বেত পদ্ম। তো মূলত আমরা জানি যেটা, এটাতে কি জানি আমরা, এটা তো পূর্বপদ। এটা কি? পূর্বপদ। আগেই বলেছে যে সমাসের সমসমান পদ দুটি যেখানে সমসমান, এটা হচ্ছে সমসমান পদ, এটাও সমসমান পদ। এটা পূর্বপদ বলে যেহেতু আগে বসেছে, এটা পূর্বপদ বলে যেহেতু এটা আগে বসেছে, আর এটা পরপদ বলছে কারণ এটা পরে বসে বলে। তাহলে এই সমসমান পদ দুটি কোন দুটি সমসমান পদ? এই পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ। এই সমসমান পদ দুটির মধ্যে যদি পূর্বপদ বিশেষ্য হয় বা পূর্বপদ বিশেষণ হয়, এখানে কি কি রয়েছে আমাদের দেখতে হবে। এখানে পূর্বপদ হচ্ছে বিশেষণ, কারণ পদ্মের রঙের কথা বলেছে। পদ্মের কেমন পদ্ম? এটা শ্বেত পদ্ম মানে সাদা পদ্ম, তাহলে এটা বলছে বিশেষণ। বিশেষণ। আর পদ্ম একটা ফুলের নাম। পদ্ম কিসের নাম? একটা ফুলের নাম, পদ্ম ফুল।
যেহেতু নাম বোঝাচ্ছে তাহলে এটা হলো বিশেষ্য, এটা হলো বিশেষ্য। তাহলে আমরা সংজ্ঞার সঙ্গে যদি কানেক্টেড করি, যে সমাসের সমাসসমান পদ্ধতির মধ্যে পূর্বপদটি বিশেষ্য এবং পরবর্তী বিশেষণ হতে পারে, আবার পূর্বপদটি বিশেষণ এবং পরবর্তী বিশেষ্য। তো এখানে যেটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে ভাগ মানে এই যে সমাসের সংজ্ঞার ক্ষেত্রে এটা যেটা বলছে সেই বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত, যে পূর্বপদটা এখানে বিশেষণ, পূর্বপদটা বিশেষণ হয়েছে এবং পরবর্তী বিশেষ্য হয়েছে, এবং পরপদের অর্থ প্রাধান্য বা এখানে মূলত সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু পদ্মটা পরপদ, এই পরপদের অর্থ অর্থাৎ ছেদ আর পদ্মর মধ্যে এই পরপদ, এটা তো পরপদ, এই পরপদের 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 কিন্তু অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছে কর্মধারয় সমাস। এইবারে পরবর্তী যদি উদাহরণ আমরা দেখি, যিনি দাদা তিনি ঠাকুর, সেটা হচ্ছে দাদা ঠাকুর, এটাও নাম বোঝাচ্ছে বিশেষ্য, পূর্বপদের পূর্বপদ, এটা পরপদ, পূর্বপদ এটা পরপদ, এটা হচ্ছে বিশেষ্য, আর এটাও হচ্ছে বিশেষ্য। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য থাকে। আবার এটাও তো পারে যাহা সহজ তাই সরল, এটা হচ্ছে বিশেষণ, পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে বিশেষণ। সহজ সরল এগুলো সব বিশেষণ বোঝায়। আবার এটা হচ্ছে বিশেষণ। তো মূলত যে সমাসের সমাসসমান পদ্ধতির মধ্যে পূর্ববর্তী বিশেষ্য কিংবা পরবর্তী বিশেষণ অথবা পূর্বপদ বিশেষণ কিংবা পরবর্তী যদি বিশেষ্য হয় কিংবা উভয় পদে যদি বিশেষণ অথবা বিশেষ্য হয়, তখন তাকে আমরা বলছি কর্মধারয় সমাস। তাহলে এখানে যেমন পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এখানে পদ্যের অর্থ প্রাধান্য পেয়েছে। যিনি দাদা তিনি ঠাকুর, এটা পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ। তো এগুলো হচ্ছে কর্মধারয় সমাস সম্পর্কে সমাসের উদাহরণ। তো আশা করি এই কর্মধারয় সমাসের কাকে বলে সেই সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়েছে। তো এই কর্মধারয় সমাস সম্পর্কে কাকে বলে আমরা জানছি বা জানলাম, কিন্তু কর্মধারয় হচ্ছে একটা মূলত একটা কর্মধারয় শব্দটা যেটা রয়েছে কর্মধারয়, এই শব্দটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ, মানে এটাকেও সমাস করা যায়। তো এই সমাসবদ্ধ পদকে যদি দেখি তো এর ব্যাস বাক্য যেটা হচ্ছে যে করে, কি করে না যে করে কর্ম সেই ধরে, যে করে সেই ধরে ধারয়, সেটা হচ্ছে সমান সমান হচ্ছে এটাকে যদি সমস্ত পদ বা সমাসবদ্ধ হচ্ছে কর্মধারায়, আর এটাকে যদি এর ব্যাস বাক্য করা হয় তাহলে যে করে সেই ধরে, তা হলো কর্মধারায়। তো আশা করি আমরা এই কর্মধারায় সমাস কাকে বলে সেই সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করতে পেরেছি। এরপর আমরা দেখব কর্মধারায় সমাসের শ্রেণীবিভাগগুলো কি কি রয়েছে এবং সেইগুলো সম্পর্কে আমরা উদাহরণের সাহায্যে বিস্তৃত আলোচনা করব।